বাদর জীবনে চেষ্টা থাকি বানর আমি কি বলছি তুই আমাকে বিয়ে কর বানর বানর শুনছান আমি কি জানতাম তোর সম্পত্তি সব তোর ভাই বোনের নামে জানলে কি তার বিয়ে করতে মাকি ও তারপরে তুমি আমার সম্পত্তি দিয়ে বিয়ে করছে তাছাড়া কি তোর রূপ গুণ দেখে আমি তোর বিয়ে করছি তোর সম্পত্তি দিয়ে আমি বিয়ে করছি এ রূপ নিয়ে কথা পাবি না জানো যে রূপ আছে হাজার ছেলে আমার পিছিয়ে করে ও এই ব্যাপার শালা চরিত্রহীন মাগি এই সাবধানে কথা কস এই ফুল করে খারাপ হইতে পারে কিন্তু চরিত্র কিন্তু ঠিকই আছে কি করবি কর এক তিন বার ধরে আরে আনেন ছটফট করে মসজিদ তুই আমার গায়ে হাত দিবি দে দে আমার গায়ে দিবি তো? হ্যাঁ, দেবো কিন্তু আরে। বানর বানর কেমন চরিত্র বলিস কি আর বানর তুই অন্য ছাড়া কথা বলছিস বলে কাগজে কথা কই তুই দেখবি দেখ দেখ তুই দেখবি কাতে কথা কই আমি আজকে তো তালাক দেবো আমার বাড়ি আর তোর রাখবো না বড় আমিও তো ভাত খাবো না আমিও তো ভাত খাবো না আমি এর বিচার চাই তুই এখন খাওয়া মানুষ আমি বিচার চাবো আজকে আমিও তো ভাত খাবো না আমিও তো ভাত খাবো না আমিও তো ভাত খাবো না আমার অনেক বিচার যা জানি না আবার কাছে আসুন তুমি কি করিস বিচারটা শক্তপোক্ত ভাবে করেন যত টাকা লাগে দেবো তাও আমি আমার এই বোর বাদ দেবো না ঠিক আছে চিন্তা করিস না না করা লাগে আমি তো আছি তাহলে বিচার শুরু করা যাক আস্তা ফুল মানু তুমি এতদিন স্বামীর ভাত খাইলে এমন খাইবে না কে আমি এতদিন অনেক কষ্ট করে ভাত খাইছি আমি আর আমার ভাতার ভাত খাবো না আমি এদিকে মুক্তি চাই কেন রে এতদিন কি আমার মাঠে কাটা ছিল নাকি গাতা না তোর ভাতে বিষ ছিল বিষ দেখছেন মাদ্রাস সাহেব কত বড় মিথ্যা কথা বলে আমার ভাতে যদি বিষ থাকতো ও কি এতদিন বেঁচে থাকতো নাকি ও তো এই কোন আধে কালে মরে যেত ঠিকই তো আছে ভাতে যদি বিষ থাকতো তুমি তো মরে যেতে এখানে তো আর বসে থাকতে না আরে বোকা দা এর আমি কথার কথা বলছি ও প্রতিদিন আপনি আমার কাছে ঘরে ডেকে ঝাড়টা ধরতে না 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 এত বড় মিথ্যা কথা আমার সহ্য হচ্ছে না মাদ্রাস সাহেব আমার ঘরে বউ থাকতে আমি রাত 12টার সময় যখন কাজ থেকে ফিরি তখনও এসে দেখি রান্না হয় নাই তাই কেমনটা লাগে আমার আমি কি খাবো তখন আপনি বলেন ঠিকই তো সারাদিন কাজ করে এসে রাত 12টায় ভাত না পায় রাগ তো করবেই আরে খেপা দা আমি কখন বললাম যে ও কাজ করে আসে ও প্রতিদিন ভাত খেয়ে বাড়ি আসে আর ঘরে বাজারও একটা কিছু নাই এখন বাপর ও যা বলছে সত্য নাকি না মানে মাদ্রাসা না মানে একটু সত্য মাদ্রাসা কিছুটা মানে এর পুরাটাই সত্যি রে ডানা বানর পুরাটাই সত্যি শালি একটা কথা কই রে আরে পুইতে লাগো শালি চুপ থাক প্লিজ গায়ে হাতে দেখ একবার আয় যে সাহসটাকে দেখ গায়ে হাতে দে যাতে কি করে আয় থাম তো আচ্ছা ফুল বানু তুমি কি ওর ভাত সত্যি খাবে না না আমি আর ওর ভাত খাবো না আমি আর থাকবো না ওর সাথে তুই কি ফুল বানুকে রাখবি না ওই চরিত্রের মহিলাতে আমি কি করব তুই সাবধানে কথা বলিস আমি চরিত্রহীন হলাম কিভাবে তুই ক আমার আমি চরিত্রহীন হলাম কিভাবে তুই আমি কাহাতে কথা কই তুই দেহা প্রমাণ দেহা আমার তুই তাই তো জাফর ও চরিত্রহীন হুট করে মাদ্রাসা আমি তখন বাসায় থাকতাম না ও ফোনে কার সাথে যেন কথা বলতো সব মিথ্যা কথা এই বানর সব মিথ্যা কথা বলতেছে তুই কি দেখছিস তোর বউ কার সাথে কথা বলে না না আমি দেখিনি ও যার সাথে কথা বলে তুই কি তারে দেখছিস না 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 বাসায় দেখি নাই তাহলে তুই কেমন করে বুঝলি তোর বউ ওর সাথে কথা বলে বুঝি সবকিছু বুঝি মাদ্রাসা তুই কি জুতিছি নাকি যদি চলে দেখ আমার হাত দেখ দেখ কালকে আমার সাথে কি হবে দেখ মাদ্রাসা ওরা চুপ থাকতে বলেন তা না হলে কি তুই কি করবি আমার না আমার ফুল বানু কামড় দিয়ে ছিঁড়ে ফেলবো তোর নুনু দেখছেন মাদ্রাসা সাহেব এগুলো কি বলে দেখছেন আপনি সি ফুল বানু এসব কি বলো লোকের সামনে সব কি বলো লোকে যা বলো বলুক আমি সে ভাত খাবো না আচ্ছা তুই কি বউ রাখবি না না মাদ্রাসা সাহেব আমি ওই বউ রাখবো না ও থাকলে আমার ধন সম্পত্তি সব নিয়ে যাবে আচ্ছা কাঁদিস না থাক আমি দেখতেছি আচ্ছা তুমি ওর ভাত খাবে না হ্যাঁ তাহলে ও তোমাকে রাখবে না কালকে তোমার বাড়ি ডিভোর্সের কাগজ পৌঁছে যাবে চিন্তা করো না এখন তো খুশি তুমি না আব্বা সাহেব এ বিষয়টাই মানতে পারলাম না কেন ও যে 2 লক্ষ টাকা যৌতুক নিয়েছে সেটা আগে দিতে বলুন না মাদ্রাসা ওই শালে মিথ্যে কথা বলছে
মিথ্যা কথা মানে কি? বানরটা বাপের বাড়িতে 2 লক্ষ টাকা আনছিস, চেয়ার আনছিস, টেবিল আনছিস, খাট আনছিস, শোকেস আনছিস, আলমারি আনছিস, সব তোর ঘরে যা আছে সবই তো আমার বাপের বাড়ি। তোর আর নিজের কিসে কামাই? তুই নিজে কামাই করে কি আনছিস? কথা কি সত্যি? না মানে হ্যাঁ মাদ্দার সাহেব, টাকা নিয়েছি, কিন্তু কিন্তু কি টাকা কি করছো? জুয়া খেলে হেরে গেছি। তাহলে 2 লাখ টাকা দিতে পারবে এখন? এখন এত টাকা কই পাবো মাদ্দার সাহেব? আপনি কিছু একটা করেন। দেখি কি করাবো। কানে কানে কি ফিস করেন দুইজন? দেখেন, আমার সাথে কিন্তু সালারি করেন না। নাম আমার ফুল বানু ছিঁড়ে দেবো। থাক আর বলতে হবে না, দেখে আমি কি করতে পারি। শোন আমি কি বলি, সারাসারি না করে এক হয়ে যা, তাহলে বেঁচে যাবি। আর না হলে 2 লাখ টাকা দিয়ে সারাসারি করে দেই। কি বলেন মাদ্দার সাহেব? ওই শালির সাথে ঘর করা আর রাক্ষসের সাথে ঘর করে একই ব্যাপার। তুই কাকে রাক্ষসী বলি? রাক্ষসী মেয়ে আমি। মাদ্দার সাহেব, এই রাক্ষসী বাচ্চা আমারে খাওয়ালাম। মাদ্দার সাহেব বাঁচান, বাঁচান মাদ্দার সাহেব। আরে শান্ত হও, ভয় পাস না, ওর তোকে ভয় দেখাচ্ছে। একই মাদ্দার সাহেব, ম্যাচ বিকেলে আপনার এখানে ভিজে গেল কেমনে? আর বলিস না, ফুলবানের সফরটা নেওয়া হয়ে গেছে। একটু আগে না বললেন আপনি ভয় পান না, এখন আবার মুতে দিচ্ছেন কেন? আর বলিস না, তুই কাকে বিয়ে করছিস? কেন ফুলবানুকে? এ তো ফুলবানো না, এত রাক্ষসের বাচ্চা। কি বললেন মাতবা সাহেব? ও কিছু না। তা তুমি এখন কি চাচ্ছ? এক কথার কয়বার বলবো? আমি আর ওর ভাত খাবো না। ও আমার কাছে যা জানিছে সব ফেরত দিতে বলেন। তারপর ফুলবানোর কাছে যা যা নিচে যাও তা দিয়ে যাও। কি বলেন? আমি এসব এখন কই পাবো? কোথায় পাবে মানে? দেওয়ার সময় তো ভালো মতন সব নিছিলি। দেওয়ার সময় আমি কোথায় পাবে মানে? তো যা আছে তুই সব দে এখন। যা নিছিস সব দে। কোথায় পাবে ওটা আমি জানি না। আমার কথা শোন, সারাসারি করিস না এখন। মিলে সংসার কর, কাজ কাম করে টাকা পয়সা গোছা, তারপর সারাসারি করিস, নাহলে আজ তোর রক্ষা নেই। কিন্তু মাদ্দার সাহেব, কোনো কিন্তু নাই, বাইসতে চাইলে মিলেমিশে সংসার কর। আচ্ছা ফুলবানু, আমি কি বলি, সারাসারি না করে দুজন মিলে দিলে সংসার করো। কি কি বললেন? এই বাংলার সাথে আমি থাকবো আর জীবনেও না। রাগ করে না, চলো আমরা আবার নতুন করে শুরু করি। না না, তা হবে না, তা হবে না। আমরা আবার এক হয়ে যাই। যা বুঝলি, এখানে কত লোক আছে না, অলজ্জা করে না। আমার বউ আমি চিনি খাবো, তাতে মানসির কি? হয়েছে হয়েছে, আর তো দরদ দেখাতে হবে না। চলো ঘরে যাই, অনেক খিদা লাগছে। কি খাবে? এখন তো কাজ কাম কিছুই করে নাই, ঘরে আর কি আছে? চলো আজ থেকে দরকার মানুষ করবো না, ঠিক মতো কাজ কাম করবো, এবার তো খুশি। হ্যাঁ, চলো ভালো